ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ইসলামে সেলিং ব্যবসা করা কি জায়েজ? নিজের হাতে কোনো পণ্য মালিকানা না হওয়ার আগ পর্যন্ত অন্যের কাছে বিক্রি করা যাবে না। এখনো মালিকের কাছে রয়েছে, আপনি থার্ড পার্সন হিসাবে। বিক্রেতা মালিক, ক্রেতা হলো একজন, আপনি মধ্যস্থতাকারী। আপনি এটার মালিক না হওয়া পর্যন্ত বিক্রি করতে পারবেন না, জায়েজ নেই। তবে যেটাকে বলে আমরা দালালি বলি, দালালি যদি করে সেটা শরীয়তে জায়েজ। অর্থাৎ যে মূল মালিক তারই নামে, তারই এতে বিক্রি হবে। এখান থেকে বিক্রি করে মালিক থেকে সে একটা পার্সেন্টেজ পাবে। তবে শর্ত হলো এই দালালি করতে গিয়ে কোয়ান্টিটি এবং কোয়ালিটির জন্য কোনো হেরফের বা মিথ্যা আশ্রয় না নেই। তাহলে মালিকানা না হওয়ার আগে সেটাকে সে বিক্রি করতে পারছে না, যেহেতু সে এখনো মালিক হয় না। মালিক হতে গেলে খরচ বাড়বে, নিজের আয়ত্তে আসার পরে আবার কাস্টমারকে দিলে, তো এই সমস্ত অজুহাত দেখে সেটা কিন্তু হালাল হবে না। তাহলে জায়েজ হবে যে তিনি মধ্যস্থতাকারী, এই পণ্যটা বিক্রি করে দিলে সে এত পার্সেন্ট পাবে। সেক্ষেত্রে যার কাছে সে কিনে নিচ্ছে, যেহেতু সে পণ্যের মালিক না বা এখনো সে কিছুই তার সাথে সম্পর্ক হয় নাই, তাকেও বলবে যে আমি তোমাকে কিনে দিলে তোমার কাছ থেকে আমি এত নিব, সেটা জায়েজ নেই। যেটা করে থাকে অনেকে, জমি বিক্রি করে, যার বিক্রি করে আর যার কাছে করে দুই পক্ষ থেকে টাকা খায় না। যার পণ্য শুধু তারই দালালি করতো, এখন তো যার পণ্য না তার সঙ্গে কিভাবে দালালি করতে পারে? আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিক।